বাংলাদেশে ২০২৪ সালে একতরফা নির্বাচন, ছাগলকাণ্ড, হাসিনার দেশত্যাগ সহ যত বিরল ঘটনা ঘটেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল এক বছর ২০২৪ সাল। ৩.৫ দশকে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের ঘটনা ঘটল। তবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতায় থাকা কোনো সরকার প্রধানের আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে অন্য দেশে আশ্রয় নেয়ার নজির এটাই প্রথম। বছর জুড়ে নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আন্দোলন, বিক্ষোভ, সরকার পতন, নতুন সরকার গঠনের মতো একের পর এক চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণের। আগের বছরের রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতায় ২০২৪ সাল শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তাকে সামনে রেখে। সেই টানাপোড়েনের মধ্যেই ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এবং ভোটার উপস্থিতির হারের কারণে বিতর্কিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। বিএনপিবিহীন ওই নির্বাচনে আওয়ামী লীগ ২ শতাধিক আসন পেলেও আগের সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসন পায়, যেখানে স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছেন ৬২ আসন। ফলে সংসদে বিরোধী দল কে হবে তা নিয়ে আলোচনা তৈরি হয়। নির্বাচনের পরপর নতুন রূপে ভারত বিরোধী রাজনীতি দানা বাঁধতে থাকে বাংলাদেশে। গতি পায় ভারতীয় পণ্য বয়কট, বয়কট ইন্ডিয়া ও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। বিতর্কিত নির্বাচন করেও আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য দায়ী করা হয় ভারতের সমর্থনকে। ২৪-এ সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি সংক্রান্ত খবর ব্যাপকভাবে আলোচিত হয়। আরও কয়েকটি দুর্নীতির খবরও আলোড়ন তোলে জনপরিসরে। এর মধ্যে অন্যতম ছিল ঈদ উল আজহা অর্থাৎ কোরবানি ঈদের আগে একটি এগ্রো ফার্ম থেকে কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকার ছাগল। একটি ছাগল কিনতে গিয়ে তুমুল আলোচনার জন্ম দেন মতিউর রহমান নামের এক রাজস্ব কর্মকর্তার ছেলে। ভাইরাল হওয়া খবরের সূত্র ধরে মতিউর রহমানের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। ছাত্র আন্দোলনের মুখে সরকারি নিয়োগের ২ শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। এর ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের পক্ষ থেকে। যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনের কথা বলেন তারা। জুন মাসে ধীর গতিতে আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছিল, জুলাইয়ের শুরুতে এসে সেটি গতি পায়। শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত এবং একই সঙ্গে শিক্ষা কার্যক্রমের দিক থেকে স্থবির হয়ে পড়ে। টানা কর্মসূচি চালিয়ে যেতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে শত শত মানুষকে হত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান অহংকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা।